শুভ সকাল বন্ধুরা। ডাক্তার দিকে ফেরার পথে এখানে হচ্ছে কি ভাগনার দোকান ছিল, তাই ভাগনার সঙ্গে একটু দেখা করে আসলাম। দোকানে দেখা করতে গেলে ভাগনা একটা জিনিস দিয়েছে, চলুন বাড়ি গিয়ে আপনাদেরকে সেটা দেখাবো। মেয়েটা তো বাড়িতে আছে ওর মেজো আম্মুর কাছে। এই যে তড়কা, এই তড়কাটা কিভাবে রান্না করতে হয় সেটাও দেখছি। এর ভিতরে যে কাগজ আছে তাতে লেখা আছে। আর এখানে কত রকমের ডাল আছে, এখানে ছোলার ডাল, মটরের ডাল, গোটা মটর, তারপরে হচ্ছে কি আরও অনেক রকমের আছে, মুগ ডাল গোটা, আরও নানান রকমের কড়াই বা ডাল আছে অনেক রকমের। আর কিভাবে রান্না করতে হয়, যারা হয়তো কখনো এই তড়কাটা বাড়িতে রান্না করেননি, তারা কিন্তু খুব সহজেই এই প্যাকেট কিনে আপনারা বাড়িতে রান্না করতে পারবেন। কারণ এবারে যে কাগজটা আছে তাতে লেখা আছে আপনি কিভাবে, কিরকমভাবে, কোন জিনিসটা কতটা দিয়ে রান্না করবেন, পুরোটাই কিন্তু এখানে সব লেখা আছে। আজকে সকালবেলা আমি একটু আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ করে ভাত রান্না করে সবাই গোসল করে ছেলেকে খাইয়েও স্কুলে পাঠিয়ে দিচ্ছি। আর তারপরে কারণ হচ্ছে কি আজকের এক জায়গায় নিমন্ত্রণ আছে, তাই স্কুলে ছেলেকে পাঠিয়ে দিয়ে আমরা দুজন এসেছি একটু জামা কাপড় কিনতে, ছেলে এবং মেয়ের জন্যে কিনে নিয়ে যাই। তারপরে আমরা সবাই রেডি হয়ে যাব, আর ঠিক সেই সময় ছেলের স্কুলও ছুটি হয়ে যাবে, কারণ আজকে শনিবার। ও বাড়ি ফিরে আসলেই তারপরে আমরা নিমন্ত্রণ বাড়িতে যাব। চলুন ওদের জন্য কি নিলাম অবশ্যই সেটা আপনাদেরকে দেখাই। খুব সুন্দর একটা ঘিয়া কালারের জামা নিয়েছি, তা জামার সঙ্গে একটা কোট মতো আছে আর সঙ্গে পায়জামাও আছে। এই যে এটা হলো উপরের কোট আর ওইটা জামা, আর সঙ্গে কিন্তু এই সেম কালারের প্যান্টও ওদের আছে। এই জামাটা নিয়ে নিয়েছি আর ছেলের জন্য একটা ফুল হাতা গেঞ্জি নিয়েছি। চলুন ছেলের গেঞ্জিটাও একবার দেখাই আপনাদেরকে। এই যে এখানে ফুল হাতে একটা গেঞ্জি নিয়ে নিয়েছি, আর মেয়ের জন্য ওই জামা প্যান্টের সেটটা আমি নিয়ে নিয়েছি। ছেলেটা স্কুল থেকে বাড়ি আসতেই আমরা রেডি হয়ে গিয়েছি। এবারে চলে যাব নিমন্ত্রণ বাড়িতে। আবার তাড়াতাড়ি করেও বাড়ি ফিরে আসতে হবে, কারণ আজকের এক বসিরহাটে একটা দরকার আছে, সেখানে আমরা যাব। সন্ধ্যার পরে নামাজ কালাম পড়ে আমরা একটু কিছু খাওয়া দাওয়া করে বের হয়েছি, বসিরহাটে যাচ্ছি। একটু রাতও হয়ে গিয়েছিল বাড়ি আসতে। যাই হোক, আমরা সবাই ৪ জন মিলেই যাচ্ছি টোটো করে। আর এখানে যেতে যেতে একটা জায়গা আছে খুব সুন্দর মুড়ি মশলা তৈরি করে, তাই এখানে দাঁড়িয়েছি। আমরা ৪ জন এখান থেকে একটু মুড়ি মশলা নিয়ে নেব। দুই ভাই বোনে আব্বুর ফোনটা নিয়ে চুপচাপ বসে বসে দেখছে। দেখুন কিভাবে দেখছে। আর এ যেটা দেখতে চায় ছেলেটা সেটা দেখতে চায় না, আর ছেলেটা যেটা দেখতে চায় মেয়েটা সেটা দেখতে চায় না। এই করে আবার দুজন ঝামেলা শুরু করে দিয়েছে। যাই হোক, এক এক করে আমাদের মুড়ি মশলাগুলোও দিয়ে দিয়েছে। চলুন দেখাই এতে কে কি আছে। খুব সুন্দরভাবে তৈরি করে মুড়ি মশলাটা, নানান রকমের মানে আলুর চপ, পেঁয়াজির এই সব জিনিসগুলো ভেঙে ভেঙে দিয়ে দেয়। কাঁচা পেঁয়াজ, সিদ্ধ মটর, কাঁচা লঙ্কা, তারপরে এক ধরনের নরম নরম মতো একটা নিমকি মতো পাওয়া যায়, সেই নিমকি ভাজা, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, খুব সুন্দরও লাগে খেতে। আর কতটা করে দেয় দেখুন। মুড়ির থেকে কিন্তু অন্য সমস্ত জিনিসপত্র বেশি থাকে, মুড়ির ভাগটা একদম কম থাকে। দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। দেখুন, আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গিয়েছি, তা নেমে দেখলাম সামনে দুটো আমের গাছ ছিল, তা খুব আম ধরে আছে প্রচুর পরিমাণে। যাই হোক, ওর আব্বু সেই দরকারে এক জায়গায় মেটাতে গিয়েছে, আর আমরা আবার টোটোতে বসে বসে যে যার পছন্দ অনুযায়ী চিপস খাচ্ছি। আর মনটা পড়ে আছে কিন্তু একটু আইসক্রিমের দিকে, তাই যাওয়ার সময় আমরা প্রত্যেকে প্রত্যেকের পছন্দ অনুযায়ী এখান থেকে একটা করে আইসক্রিম নিয়ে নিলাম। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।